ফিট থাকার জন্য আমরা বিভিন্ন রকম এক্সারসাইজ সাজেস্ট করি, আপনারাও বিভিন্ন এক্সারসাইজ করে থাকেন। কিন্তু আপনারা কি জানেন, এমন একটা বিশেষ এক্সারসাইজ রয়েছে যে এক্সারসাইজটার মাধ্যমে এই সবগুলো গুণই, মানে এই সব রকম এক্সারসাইজের জন্য যে বেনিফিটসটা পাই আমরা, সেটা পাওয়া যেতে পারে। কিন্তু হ্যাঁ, অবশ্যই সেটা একটা কঠিন, তবে সেটার একটি লুপ হলো রয়েছে। আজকে আপনাদেরকে সেই এক্সারসাইজটা দেখাবো। দেখুন, এই এক্সারসাইজটিকে বলা হয় হ্যান্ডস্ট্যান্ড। হ্যাঁ, এটা অবশ্যই একটু কঠিন এক্সারসাইজ, কিন্তু এই হ্যান্ডস্ট্যান্ড আপনি যদি ব্যালেন্স নাও রাখেন তাছাড়াও করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রত্যেক দিন যখনই আপনি এক্সারসাইজ করবেন সব কিছুর মধ্যে এইটাকেও অ্যাড করে নেবেন। কারণ হ্যান্ডস্ট্যান্ডের বেনিফিটস এমন, যেটাকে বলা যায় সমস্ত এক্সারসাইজের রাজা। মানে অন্যান্য এক্সারসাইজের মাধ্যমে আপনি যে বেনিফিটসগুলো পাবেন তার সবগুলোই এই একটা এক্সারসাইজের মধ্যেই পেতে পারেন। তো যদি আপনি ঠিকঠাক ব্যালেন্স না রাখতে পারেন তাহলে সেটাকে আপনি কিভাবে করবেন? এইরকম কোনো একটি খালি জায়গা দেখে নেবেন, সে আপনার বাড়িতে হোক, মাঠে হোক, যেখানেই হোক। আর যদি আপনার পার্টনার থাকে তো আরও ভালো, কোনো অসুবিধা নেই। অবশ্যই একটু হাতের উপর প্রেশার আসবে, দেখবেন সম্পূর্ণ শরীরের ওয়েট প্রথম প্রথম নিতে পারছে না। শুরুটা অবশ্যই করবেন এক প্রকারের পুশ আপ দিয়ে, হাতের স্ট্রেংথ একটু বাড়ানোর জন্য। এমনি তো আমরা নর্মাল প্যারালাল পুশ আপ দিই, সেই সাথে এই পুশ আপটিকেও ট্রাই করবেন। শরীরটিকে একটু ভি শেপে রাখবে, ভি শেপে রেখে টোয়ের ওপর প্রেশার দিয়ে, টোয়ের ওপর প্রেশার দিয়ে মানে শরীরের ভারটা টোয়ের ওপর নিয়ে এসে সম্পূর্ণ হাতের ওপর প্রেশার দিয়ে পুশ আপ। যখন এই পুশ আপটা আপনার কাছে ইজি হয়ে যাবে তখন এমনি একটা উঁচু জায়গা নিয়ে নেবেন, যার উপরে একইভাবে পাটিকে রাখবেন, রেখে হাতটা নিচে রাখবেন। ওই একই পদ্ধতি টোয়ের ওপর হচ্ছে শরীরের ওয়েটটা নিয়ে চলে আসবেন, নিয়ে হাতের ওপর পুশ আপটা দিবেন। আপনারা যখন দেবেন বুঝতে পারবেন এটা আরো অনেকটা কঠিন হয়ে যাবে। ধীরে সুস্থে দেবেন পুশ আপটা, আস্তে আস্তে এটা যখন অভ্যাস হয়ে যাবে, আপনার হাতের স্ট্রেংথ বেড়ে যাবে, তখন একটা দেওয়ালের ওপর সাপোর্ট দিয়ে এই হ্যান্ডস্ট্যান্ডটিকে করার চেষ্টা করবেন। দেওয়ালটিকে পিছনে রেখে সামনে হাত দুটো দিয়ে শরীরটিকে প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আনার চেষ্টা করুন, যতদূর আপনার পাওয়া যাবে। ঠিক আছে, 90 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। যখন এইভাবে আস্তে আস্তে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, পাটিকে ধীরে ধীরে ওপরে তুলতে থাকবেন, হাতটিকে কাছে নিয়ে আসবেন। ঠিক আছে, একসময় দেখবেন আপনার শরীরটি প্রায় দেওয়ালের সাথে প্যারালাল চলে আসবে। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় জায়গাটি যদি সমান, একটু উঁচু নিচু থাকলে ব্যালেন্স রাখতে অসুবিধা হবে, বা একটু স্পেস যেখানে বেশি থাকবে
তেমন জায়গা একটা চুজ করতে হবে। 30 সেকেন্ড 35 সেকেন্ড এইভাবে ধরে রাখার চেষ্টা করুন। আর চেষ্টা করবেন এক্সারসাইজ করতে করতে এটাকে করার। এই যেমন এখন আমার প্রায় সম্পূর্ণ এক্সারসাইজ কমপ্লিট হয়ে গিয়েছে, ফলে অনেকটা ফেটিক চলে এসেছে, মানে সেই এনার্জি বা সেই স্ট্যামিনা নেই, ওই জন্য রাখতে কষ্ট হচ্ছে, কারণ এটার জন্য অনেকটা এনার্জির খরচ হয়। সুতরাং সেই হিসাবে অন্যান্য এক্সারসাইজ পুশ আপ, সিট আপ বা উঠবোস করা যেটা বলি, সেগুলি যখন করবেন তার সাথে সাথে এটা রেখে দেবেন, শেষের জন্য কখনো ছেড়ে রাখবেন না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ। ঠিক আছে, আশা করি ছোট্ট ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে। আজকে আমি নিজেও একটু ব্যস্ত আছি, যাই হোক বাড়িতে পুজো আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।